আল্লাহর দলের সদস্য কখনো ওই লোকটাকে মেনে নিতে পারে না যা আল্লাহর পথে চলে না। সে বাপ হোক, তার সন্তান হোক, ভাই হোক, দুষ্টির হোক, যে মনে সে হোক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথ যেই পথে তোমার নিয়ামত প্রাপ্তরা পরিচালিত হয়েছে, অর্থাৎ তোমার ভালো বান্দাবান্দিরা যেই পথে পরিচালিত হয়েছেন সেই নিয়ামত প্রাপ্তদের পথ আল্লাহ আমাদেরকে দান করুন। আবার আমরাই বলছি ওই সূরাতেই, ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা মাগদুব হয়েছে, অভিশপ্ত হয়েছে, যারা পথভ্রষ্ট, সেই পথভ্রষ্টদের পথে আমাদের পরিচালিত করবেন না। কিন্তু এই সূরা পড়ার পরে এই সমাজে যারা পথভ্রষ্ট, যারা গুমরা, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সরল সঠিক পথে আল্লাহর পথে যারা নাই, তাদের সেই অনুসরণ যখন আমরা করি, তখন তো আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন না। সেই সিরাতুল মুস্তাকিম কোনটা, সিরাতুল মুস্তাকিম কোনটা? সেই সূরা ফাতিহার সে উত্তর দিয়েছেন সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াতে। ওখানে বলছে ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সুবহানাল্লাহ, যে ওয়ানি'বুদুনি, তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার আদেশ নিষেধকে মেনে নাও। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ, সিরাতুল মুস্তাকিম কোনটা? ওয়ানি'বুদুনি, তোমরা আমার দাসত্ব করো। আল্লাহ বলছেন আমার ইবাদত করো। জেনে রাখো, হাযা সিরাতুম মুস্তাকিম, যে আমার ইবাদতটাই, আল্লাহর ইবাদতটাই, আল্লাহ দাসত্বটাই হলো সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ। আমরা যদি নাজাত পেতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর দাসত্ব করতে হতো। আবার এই কথাটা, এই যে তার দাসত্ব, ওই সিরাতুল মুস্তাকিমের কথা সূরাতুল বাকারা 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, উবুদু, তোমরা সেই রবের ইবাদত করো, সেই রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তাদেরকেও সৃষ্টি করেছেন যারা তোমাদের পূর্বে এই দুনিয়াতে ছিল। তাহলে তোমরা কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে, তাহলে তোমরা জাহান্নাম থেকে বাঁচবে। সুবহানাল্লাহ। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে এক আল্লাহর দাসত্ব করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য রাসূল সাল্লামের সমস্ত নবী রাসূলদের দাওয়াত একটাই ছিল। সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সেই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলদের দাওয়াত একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই একটা, সবাই আসছে ইয়া কাওমি বুদুল্লাহ, হে আমার কাওম, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আসলেন, বললেন ইয়া কাওমি লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে আমার কাওম, হে আমার গোত্রের লোকেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে, বিজয় লাভ করবে। যে সফলতা লাভ করতে চাই, বিজয় লাভ করতে চাই, তাহলে এক আল্লাহকে মেনে নিতে হবে। এক আল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলাহা মানে কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, ইবাদত পাওয়ার কেউ নাই, বন্দেগী পাওয়ার কেউ নেই, দাসত্ব পাওয়ার কেউ নেই, হুকুম দেওয়ার কেউ নেই, এক আল্লাহ ছাড়া। এক আল্লাহ, এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া আর কাউকে আমরা মানি না। এই যে কালেমাটা বুঝলেই, এই কালেমা যারা পড়েছে, ওই যে ওনারা যে কথাগুলো বললেন, এই কালেমা যে পড়েছে সেটা আল্লাহর দল ছাড়া আর কারো দল করতে পারে না। অন্য কোনো দল করা তাদের হারাম। যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এই কালেমা আপনাদের জন্য সমস্ত দলকে হারাম করে দিয়েছে। যেই দলের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা নয়, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যেই দল কাজ করছে না, আপনি ওই দল করতে পারেন না। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যেই দল কাজ করছে, সেই দলের জন্য আপনি ওয়াদা করেছেন, আপনি শপথ করেছেন, আপনি কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনার জন্য সমস্ত দল হারাম হয়ে গেছে, এক আল্লাহর দল ছাড়া, এক আল্লাহ দল ছাড়া। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, দল হলো দুইটা, দল হলো দুইটা। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল।
একটা হলো হিজবুল্লাহ, হিজবুল মানে দল, হিজবুল্লাহ মানে আল্লাহর দল। হিজবুল মানে দল, হিজবুল শায়াতিন একটা হলো শয়তানের দল। আল্লাহ স্পষ্ট সূরা মুজাদালা আপনি 20, 21, 22 শেষে 3টি আয়াত পড়ুন। এবং যারা আল্লাহর দলের সদস্য কারা নাজাত পাবে, কারা মুক্তি পাবে, সূরা মুজাদালা পড়বেন পেয়ে যাবেন। আল্লাহর দলের সদস্য কখনো ওই লোকটাকে মেনে নিতে পারে না যা আল্লাহর পথে চলে না। সে বাপ হোক, তার সন্তান হোক, ভাই হোক, গোষ্ঠীর হোক, যে বলে সে হোক। এই আয়াতটা আমরা শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। কত সুন্দর কথা সেখানে। এই কালেমা আজকে আমরা বুঝতে পারি নাই। কালেমা পড়ে আপনি কখনো ওই ধর্ম নিরপেক্ষ মতবাদ আপনি ওই গ্রহণ করতে পারেন না। সেকুলারিজম গ্রহণ করতে পারেন না, ন্যাশনালিজম গ্রহণ করতে পারেন না, কমিউনিজম ওই সমাজতন্ত্র নাস্তিক মতবাদ আপনি গ্রহণ করতে পারেন না। আপনি পড়েছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দল ছাড়া সমস্ত দল করা আপনার জন্য হারাম। আপনি হারাম ঘোষণা করেছেন। আপনি মানবেন না, আপনার কোনো ইবাদত কবুল হবে না। আপনি মানবেন না, আপনার কোনো ইবাদত কবুল হবে না। সুস্পষ্ট কথা। আপনি আল্লাহর দল ছাড়া অন্য কোনো দলে যাবেন, আপনার কোনো ইবাদত, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কবুল হবে না। এই সমস্ত ইবাদত বন্দিগিগুলিকে কিয়ামতের দিন ধুলিপোড়া করে উড়িয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় বন্ধুগণ, এই বিষয়টা আপনাকে আমাকে বুঝতে হবে। এক, আল্লাহর দাসত্ব করতে হবে। আপনার প্রত্যেকটি কাজ হবে আল্লাহর দাসত্ব। আল্লাহ স্পষ্ট রাসূলকে শিখিয়ে দিয়েছেন, স্পষ্ট করে বলে দিয়েছেন সূরা আনামের সেই 62 নম্বর আয়াতে, বল হে রাসূল আপনি বলে দিন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মৃত্যু, লিল্লাহি আল্লাহর জন্য। কোন আল্লাহর জন্য? রব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। বিশ্ব জগতের প্রতিপালক সেই মহান রবের জন্য আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু সে আল্লাহর জন্য। বলে সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আল্লাহকে ছাড়া কাউকে মানবেন না। ইলাহ একমাত্র উপাস্য, যার উপাসনা করা হয়, যার বন্দেগী করা হয়, যার হুকুম মানা হয়, যার বিধান মানা হয়, যাকে একমাত্র রব হিসাবে আমরা মেনে নিয়েছি, তাকে ছাড়া আর কাউকে আমরা মানতে পারি না।